ভারতের কোন রাজ্য সম্প্রতি দেশের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রকল্পের উদ্বোধন করা হলো? গুজরাটে। গুজরাটের কচ্ছ অঞ্চলে এই প্রকল্পটি চালু করেছে আদানি নিউ এনার্জি। 2030 সালের মধ্যে ভারতের কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রায় এটি একটি বড় পদক্ষেপ হবে। 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ইউনেস্কো কোন শহরকে মনোনীত করেছে? মরক্কোর রাজধানী রাবাতকে। সাক্ষরতা প্রসার এবং বই পড়ার সংস্কৃতিকে উৎসাহিত করতে ইউনেস্কো প্রতি বছর এই সম্মান দেয়। 12 এপ্রিল এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। 2024-এ 2024-এ স্ট্রাসবার্গ ফ্রান্সের স্ট্রাসবার্গকে দিয়েছিল। 2025-এর রিও ডি জেনিরো, 2026-এ মানে এবছরে রাবাত মরক্কোর রাবাতকে দিয়েছে। আর 2027-এ কলম্বিয়ার একটি শহর মেডেলিনকে দেবে। 2026 সালের আন্তর্জাতিক মানব মহাকাশ উড্ডয়ন দিবসের মূল থিম কি? এক্সপ্লোরিং দ্য কসমস ফর হিউম্যানিটি। প্রতি বছর 12 এপ্রিল ইউরি গ্যাগরিনের প্রথম মহাকাশ যাত্রার স্মরণে এই দিনটি পালিত হয়। 2026 সালে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের কোন রাজ্যে সম্প্রতি নতুন লিথিয়াম খনির সন্ধান পাওয়া গেছে? রাজস্থান। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাজস্থানের ডেগানা অঞ্চলে বিশাল লিথিয়াম ভান্ডারের উপস্থিতির কথা ঘোষণা করেছে, যা ভারতের ইভি ব্যাটারি শিল্পকে শক্তিশালী করবে। 2023 থেকে 26 মেয়াদে কোন ভারতীয় সংস্থাকে সেরা পরিবেশ বান্ধব সংস্থা গ্রিন এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড দেওয়া হলো? এনটিপিসি। নবীকরণযোগ্য শক্তি এবং কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার জন্য এই সম্মান জানানো হয়েছে। 2032 সালের মধ্যে 60 জিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়া সত্ত্বেও তারা নির্গমন কমানোর জন্য আধুনিক প্রযুক্তি যেমন এফজিডি ব্যবহার করছে। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া নতুন যুদ্ধ জাহাজটির নাম কি? আইএনএস ভিনাস। এটি একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টেলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যা 12 এপ্রিল মুম্বাই ডক ইয়ার্ডে কমিশনে করা হয়েছে। এটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং অত্যাধুনিক ব্রাহ্মোস মিসাইল ও টর্পেডো দিয়ে সজ্জিত। 2026 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক দেশ হিসাবে কোন দেশ নির্বাচিত হয়েছে? স্কটল্যান্ডের গ্লাসগো। 2026 সালের 23 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত এই গেমস অনুষ্ঠিত হবে। সম্প্রতি কোন ভারতীয় লেখক আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন? অনুরাধা রায়। তার নতুন উপন্যাস দ্য ওল্ড গার্ডেনের জন্য তিনি এই সম্মানের দোরগোড়ায় পৌঁছেছেন। এর আগে গীতাঞ্জলি শ্রী প্রথম ভারতীয় লেখক হিসাবে তার রেত সমাধি উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছিলেন। অনুরাধা রায়ের এই অর্জন বিশ্ব সাহিত্যের দরবারে ভারতীয় কথা সাহিত্যের অবস্থানকে আরও শক্তিশালী করল। ভারতের কোন শহরটি সম্প্রতি ভারতের প্রথম জিরো ওয়েস্ট লিস্ট হিসাবে স্বীকৃতি পেল? ইন্দোর। বজ্র ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্বের জন্য ইন্দোরকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। 2025 সালের জুলাই মাসে প্রকাশিত স্বচ্ছ সর্বেক্ষণ 2024-25 সমীক্ষার ফলাফল অনুযায়ী ইন্দোর শহরটি টানা অষ্টমবার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের শিরোপা জিতেছে। কোন মহাকাশ গবেষণা সংস্থা ড্রাগন ফ্লাই মিশন লঞ্চ করার ঘোষণা করেছে? নাসা। শনির বৃহত্তম উপগ্রহ টাইটানের প্রাণের সন্ধানে এই ড্রোন মিশনটি পাঠানো হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলায় নতুন একটি ভূতাপীয় শক্তি কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে? বীরভূম, বক্রেশ্বরে। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে এখানকার তাপকে কাজে লাগিয়ে বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সম্প্রতি ভারত কোন দেশের সাথে অরুণ-4 জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে? নেপাল। দ্বিপাক্ষিক জ্বালানি নিরাপত্তা বৃদ্ধিতে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পে ভারত বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ভারতের পক্ষ থেকে এসজিভিএন এবং নেপালের পক্ষ থেকে এনইএ এই যৌথ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের প্রস্তাবিত উৎপাদন ক্ষমতা প্রায় 495 মেগাওয়াট। চলে এসো দেখে নেওয়া যাক যে 13 এপ্রিলের যে কুইজ ছিল তার আনসারগুলো। মুন্দ্রা পোর্ট ভারতের বৃহত্তম কিসের হাবে পরিণত হয়েছে? অটো হাব। জ্যোতিরা ফুলে কততম জন্মবার্ষিকী 11 এপ্রিল 2026-এ পালিত হলো? 200তম। নিচের কোন এআইটি গুজরাট পুলিশ মাদক বিশ্লেষণের জন্য ব্যবহার করছে? এনআরআইটি এআই।
এটা আজকের কুইজ। এর আনসারগুলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর এর উত্তরটা আগামীকালের ভিডিওতে আমি দিয়ে দেবো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।